হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা হলো সিকিমের লাস্ট ডে ছিল আর আমরা এনজিপিতে আসছি। রাস্তাঘাটগুলো এত ছোট ছোট, ড্রাইভারসদের কিন্তু খুব কষ্ট হয় মানে গাড়ি চালাতে। প্রায় 5:45 অ্যান্ড এই আমাদের গাড়ি এখন এখানে জাস্ট একটু স্টপ করেছে আর কি। টয়লেটও পেয়েছে অ্যান্ড একটু মানে কিরকম ঘুম ঘুম লাগছিল। তো এখানে এখন একটু চা ব্রেক, চায়ের সব জায়গায় এখানে চায়ের দোকানে মোমো পাওয়া যায়, তো মোমো দেবে। আমরা প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা আর মোমো খাচ্ছি। এই হচ্ছে এখানের মোমো, এত ফেমাস মোমো এখানে, মানে ফেমাস ফুডই হচ্ছে মোমো। যাই হোক, প্রত্যেকটা জায়গার মোমো জানো তো ভীষণ টেস্টি। যাই হোক, গরম গরম মোমো খেয়ে দেখি। क्या करता रे तुम लोग? পানি পিতা রে। যেহেতু সিকিম থেকে আমরা এনজিপি চলে আসবো, সেদিন আমরা কিন্তু সারাদিন অনেক সাইট সিন করেছি অ্যান্ড আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেছে জানো তো। ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিল 5টা-6টার মধ্যে কিন্তু পৌঁছিয়ে যাবে, মানে এনজিপিতে পৌঁছিয়ে দেবে, কিন্তু সেই জায়গায় আমাদের বেজে গেছে প্রায় 8টা। আসলে 8টা বাজলেও কোনো কিছু হতো না, যেহেতু আমাদের একটা শপিং করার প্ল্যান রয়েছিল, সবারই মধ্যে একটা শপিং করব ওখানে গিয়ে। যেহেতু আমরা সিকিম থেকে না সেভাবে কিচ্ছু কিনিনি, বিকজ ওখানের সব জিনিসের মানে প্রাইস অনেক, যেরকম খাবার দাবার সেরকম কাপড় জামারও প্রাইস অনেক বেশি। যেহেতু যে কোনো পাহাড়ি জায়গায় না আমি দেখেছি সব কিছু জিনিসের প্রাইস একটু বেশি থাকে। তো আমরা ডিসাইড করেছি যে এনজিপিতে এসে কিছু টুকটাক জিনিস কিনবো আর কি, ঘরের জন্য টুকটাক কিছু নিয়ে যাব। সবাই সবার মার জন্য শল নিবে ডিসাইড করেছিলাম। তো যাই হোক, আমরা মানে এনজিপিতে এসে কোনো মতে রুমে ব্যাগ ট্যাগ রেখে একটু জাস্ট বাথরুমটা চেক করেছি মানে ক্লিন কি না। বাস আমরা সবাই মিলে এই যে টুকটুকি বা টমটম যেটাই হোক এটা মানে করে কিন্তু বেরিয়ে গেছি। আর আমার ফার্স্ট টাইম এনজিপি আসা, মানে ওই কলকাতা যাওয়ার পথে যখন স্টেশনটাই খালি দেখতাম, বাট কোনোদিন সেভাবে আসা হয় নাই। অ্যান্ড এখানে মানে রাস্তাঘাট, দোকানপাট সব একদম জমজমাট, মানে বেশ ব্যাপারটা ভালো লেগেছে, মানে কলকাতার মতন দেখতে মানে লাগছে অল্প অল্প। তো যাই হোক, দেখো আমরা হংকং মার্কেট চলে এসেছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে না, কিছু কিছু দোকান তো মানে তখন গুটিয়ে নিচ্ছে আর কি। তো আমরা একটা দোকানে গেছিলাম, সেখানে কিছু শল দেখতে পেলাম অ্যান্ড বেশ ভালো লাগলো, মানে হালকা শীতে তোমাদের খুব মানাবে আর দেখতেও খুব সোবার টাইপের। তো সবাই টুকটুক করে একটা দুটো এরকমভাবে সবাই কিন্তু নিয়ে নিল। অ্যান্ড একটু বার্গেন করতে হয়, যেহেতু প্রাইস ওরা অনেকটা একটু বেশি বলে আর কি। তো একটু তোমরা তো যদি বার্গেন করো মোটামুটি তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। যাই হোক, সেখান থেকে আমরা শল তো কিনা হয়ে গেছে, সবাই কিন্তু কিনেছিলাম আমরা। আর তারপরে ফুচকা খাওয়ার প্ল্যান হয়েছে, যেহেতু সামনেই ফুচকার একটা দাদা বসেছিল, তো ভাবলাম যে ফুচকা খাই। আর ফুচকা খেতে খেতে জানো তো আমরা এমন একটা জিনিস দেখলাম, মানে দেখার পরে আর সবাই সবার বাটি চুপচাপ রেখে দিয়েছে। সেটা কি সেটা আর বলবো না। যাই হোক, যারা যারা ফুচকা খাও তারা খারাপ পাবে, বাট যেটাই হোক হয়তো সেদিন পড়েছিল, এরকম হতেই পারে। আমাদের বাড়ির খাবার দাবারেও কিন্তু কখনো কখনো কিছু না কিছু হয়তো পড়ে যায়। যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ দোকানপাট কিন্তু তখন সবাই গুটানো স্টার্ট করে দিয়েছে। তো আমরা যেহেতু রাতের খাবারটা প্যাকিং করে নেব ভেবেছি, তো আমরা একটা এই ভেজ একটা কি বলবো ভোজনালয় বা কি বলতে পারো, সেখানে ঢুকেছেন। সেখানে অনেক রকমের মিষ্টি টিষ্টিও ছিল। তো আমরা খাবার দাবার প্যাক করে নেব, সেটা অর্ডার দিয়ে দিয়েছি, মানে থালি সিস্টেম ছিল, অনেক রকম সিস্টেম ছিল, সব ভেজ। আর যাই হোক, আমরা বলেছি প্যাক করে দিতে। আর যেহেতু আমরা ওয়েট করছিলাম খাবার জন্য, মানে নিয়ে যাব করে বসেছিলাম, তো আমরা রসমালাই একটা অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড রসমালাইটা খেতে এত টেস্টি ছিল কি বলবো। যাই হোক, দেখো এখন আমরা সবাই রুমে চলে এসেছি অ্যান্ড খাবারগুলো আমি খুলে খুলে দেখছিলাম যে ঠিকঠাক দিয়েছি কি না। এত সুন্দর মানে প্যাকেজিং কি বলবো, পাঁপড় পাস মানে সব এত সুন্দরভাবে দিয়েছে। তোমরা যদি ট্রেনেও কোনো সময় নিয়ে যেতে চাও, এখান থেকে কিন্তু নিতে পারো। মহাবীর ভোজনালয় এরকম সামথিং কিছু নাম ছিল। খুব ভালো করে প্যাকেজিং দিয়েছে জানো তো। আর অনেক কিছু আইটেমও ছিল, প্লাস মোটামুটি রিজনেবলও ছিল। তো অনেক কিছু ছিল, তরকারি যেমনি বলো, জিরা রাইস, তারপরে অনেক রকমের রুটিও ছিল, বাটার রুটি আর একটা ইয়েলো কালারের কিছু রুটি ছিল। যাই হোক, ব্লগটা কেমন লাগছে জানিও। আর আমি অরেঞ্জ গার্ডেন গেছিলাম, সে ভিডিওটা না আমি তোমাদেরকে পরে কোনো সময় দেখাবো। যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।